কি গো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দি ডে তাকাও ছেলে তোমার জন্য ঘুমাচ্ছে না দেখো ঘুম পড়ে যাবে এ বাবা বাবাকে উইশ করে দাও বাবু কি চিন্তা করছো ঘুমাবে না বলে দিলাম বাবাকে উইশ করে দাও বাঁচাও বাবা বুঝি না তুই বাবু তুই এটা ধর এটা কি বাবা বাবা একটা মিনিট দেখে দাও ওটা রেখে দাও ওটা খাইছো এর মাঝখানে আমরা ভয়েসে একটা ছোট্ট কথা বলি আমরা ছোট্ট একটা কেক নিয়ে এসেছিলাম সেটা আজকে সেলিব্রেশন করছিলাম কালকে একটা বড় কেক কাটবো আর কি আজকে ছোট্ট রাতে একটা ছোট্ট কেক এনেছিলাম তো সেটাই ওকে দিয়েছিলাম আজকে আমার হাজব্যান্ডের হ্যাপি বার্থডে তাই রাত 12টার সময় ওকে ঘুম থেকে তুলে হ্যাপি বার্থডে উইশ করলাম ঘুমিয়ে পড়েছিল সারাদিন খাটাখাটনি করেছে তো ঘুমিয়ে পড়েছিল তো তোমরা সবাই ওকে গুড উইশেস জানাবে আজকের দিনটা যেন খুব ভালো কাটে সবাই উইশ করে দিও তো মানে আজকে থেকে আমি ব্লগটা শুরু করলাম ফ্রেন্ডস তো সারাদিন কী করছি কালকে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব চলো আজকে অনেকটা রাত হয়েছে আজকে গুড নাইট জানাচ্ছি কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধ করো না ফ্রেন্ডস কালকে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের দাদা মায়ের হ্যাপি বার্থডে আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো পুলিশ কর্নারে আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এই যে সকাল সকাল রান্না করছি এখানে ভাত হয়ে গেছে আর হয়ে গেছে 5 রকমের ভাজাভুজি চলো শেয়ার করি তোমাদের সাথে আর তার আগে বাইরের ওয়েদারটা শেয়ার করি বাইরে কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর এখানে আমি এই যে ভাত 1 ফুট হয়ে গেছে অফ করে রেখেছি আর এখানে ভাজাভুজি করছি এখানে বেগুন ভাজা বসিয়েছি আর এখানে দেখো পটল ভাজা আলু ভাজা হবে 5 রকমের ভাজা করতে হয় আর এখানে কাঁকরোল ভাজা আর এটা বিনস ভাজা আর এখানে তোমাদের দাদাভাই খাসির মাংস নিয়ে এসেছে সেটা ধুয়ে রেখে দিয়েছি মাছ এনেছিল ইলিশ মাছ সেটা আবার দোকানে নিয়ে গেছে ইলিশ মাছটা না ভালো দেয়নি তো দোকানে আবার সেটা নিয়ে গেছে একদম ভালো না এসে বাড়ি এসে দেখে যে ভালো না সেটা আবার নিয়ে গেছে তো আজকে দুপুরে করবো হচ্ছে 5 রকমের ভাজা ডাল আর এই মাংসটা করবো হালকা পাতলা আর রাতে তো কি হবে না হবে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই বেলায় আমি হালকা পাতলা করছি আর কি তো ফ্রেন্ডস তোমরা ব্লগটা দেখতে থাকো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না এই যে তোমাদের দাদাভাই ইলিশ মাছ নিয়ে এসছে এর মধ্যে ভালো ওই ভালোটার মধ্যে ভালো মধ্যে ভাবতে হবে হ্যাঁ ঠিক আছে এই মাছটা ভালো আছে হুম হুম কি হয়েছে বাবা কি পাপা আসছে বাবা আসছে তো বার্থডে বয়ের মাছ ভাজা আলু সেদ্ধ ভাত খেতে ইচ্ছা করছে ইলিশ মাছ ভেজে দিয়েছি আর ভাত আর মাছের তেল আর একটা কাঁচা লঙ্কা নিয়ে ভাত খাচ্ছে এখানে তোজো পাপাও খাচ্ছে পাপার সাথে খাও বাবা আমি একটু ভাত নিয়ে নিয়েছি সকাল থেকে খাইনি এখন বাজে 12টা এই দেখো 12টা বাজে আজকে অনেকটাই লেট হয়ে গেছে তো খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আলু ভাজি দেখো এখানে হচ্ছে তোমার ইলিশ মাছ ধোয়া আছে এটা গরম গরম ভাজবো খাওয়ার সময় আর এখানে দেখো মাংস ধুয়ে রাখা আছে আর ওখানে এই যে মশলা করার সমস্ত মিক্সিতে ঘোরাবো মাংসটা একদম হালকা করেই করবো
মাংস কষানো হচ্ছে, মাটন। মাম্মাম পাপাকে খাইয়ে দাও, পাপাকে একটু ভাত খাইয়ে দাও। কোনটা খাবে, কোনটা? টিপ পড়েছে দেখো তো, টিপটার অবস্থা দেখো, আবার দেখে নিচ্ছি টিপটা। কোনটা খাবি? জল খাবি? ঠান্ডা, এটা খুব ঠান্ডা জল। কি হলো স্বাদ? এই হাত দিতে হয় না, এটা হাত ধোয় নাকি? ওকে একটা শশা দিয়ে দাও হাতে, একটা শশা দিয়ে দাও। এনে কামড়া দাঁড়া, পাঁপড় আসছে। চিবা ভালো করে চিবা। হ্যাঁ, চিবা, কাট 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 করে চিবা। কি আজকের দিনে কি কি দিয়ে খাচ্ছ বলে দাও সবাইকে। এটা ইলিশ ভাপা, এটা মটন, এটা চাটনি, এটা পায়েস, এটা বেগুন ভাজা, এটা আলু ভাজা, এটা পটল ভাজা, কাঁকড় ভাজা, এটা ভেন্ডি ভাজা, এটা বেগুন, এটা ভাত। আর পাঁপড় ভাজা দিচ্ছি, দাঁড়াও। তুমি শুরু করো, আমরা খাচ্ছি, বাড়ছি আমাদেরটা। আমরা তো স্নান করে এখনো চুল শোকায়নি, চুলটা ভেজা একদম। আজকে ওয়েদারটা সারাদিন বৃষ্টি, সেই যে সকাল থেকে ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো থামার নাম নেই। এখন একটু থেমেছে, তাও ঝিরিঝিরি করে পড়ছে। আর তোজোকে দেখো, বাবা দাও, বাবা মুখ আছে পাঁপড় খাবে নাকি? তেলটা মুছে দাও। এনে আবার ওই খাবে না, ছেড়ে দাও। আই ফেরে আসবে ও। কিছু বলবি? হাই করে দাও সবাইকে, হাই বাবা, হাই করে দাও। কি হচ্ছে? আমি একটু আদর করি। বন্ধুরা, এই যে সন্ধ্যেবেলার জন্য রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। এখানে গাজর ভেজে রেখেছি, মা কুচিয়ে দিচ্ছে। এই দেখো, মা কাটছে, কাটাকুটি করছে। এখানে গাজর ভাজছি, আর এখানে এটা কি বলে মা, বিনস, তাই তো? বিনসটা ভেজে নিচ্ছি। আর এখানে কাজু বাদাম ভাজবো, আর কিশমিশ ভাজবো, আর গরম মশলাটা হালকা নেড়ে নেবো কড়াইয়ে। এই দেখো, মা সমস্ত এই চিলি চিকেনের জন্য সমস্ত কেটে দিচ্ছে। রসুন, ক্যাপসিকাম, পেঁয়াজ কাটবে, সব কেটে দেবে। এখানে মাংসটা কিছুটা মাখানো আছে, ম্যারিনেট করা আছে। একটু অ্যারারুট লাগবে, সেটা আনতে গেল। ওটা এনে আমাদের মাখাবো একসাথে, গোলমরিচ, অ্যারারুট আর নুন দিয়ে এটাকে মাখিয়ে তারপর এটাগুলো ভেজে নেবো পকোড়া একটা একটা করে। তা চলো এটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখাচ্ছি, তোমাদের সাথে ফিরে আসছি আবার। মায়ের কালকে অপারেশান, আর মা আজকে বসে সবজি কাটছে। মায়ের কালকে অপারেশান আছে, মায়ের একটা মাইক্রো হবে কালকে। মা ঠিক আছে? তোমার টেনশন হচ্ছে? টেনশন হচ্ছে? অপারেশন ছোট হোক আর বড়, টেনশন তো আছেই, বলো। একটু টেনশন হয়, অপারেশন ছোট হোক আর বড়, করার কিছু নেই, তাই না? মাইক্রো, মায়ের গল ব্লাডারে স্টোন হয়েছে, সেটার জন্য অপারেশন হবে মাইক্রো। ফ্রেন্ডস, তোমাদেরকে বলিনি যে আজকে কী কী মেনু হবে। আজকে রাইস হবে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর হবে চাটনি, পাঁপড়, মিষ্টি। এই হচ্ছে মেনু আজকে, সিম্পল মেনু। ফ্রেন্ডস, এই যে আমার বোন এসছে, মামার মেয়ে, পুরো বৃষ্টিতে ভিজে গেছে। ওই জন্য বললাম যে ওই ড্রেসটা চেঞ্জ করে এই ড্রেসটা পর। ওর জন্য একটু বড় হয়েছে জামাটা আমার, তাই একটু বড় হয়েছে, তাই একটু ঢিলা ঢিলা লাগছে। তো কালকে ওর এক্সাম আছে, তাই থাকতে পারবে না। থাকবে আজকে? তাই থাকতে পারবে না, কালকে পরীক্ষা আছে, ওই জন্য থাকতে পারবে না। যদি পরীক্ষাটা না থাকতো তাহলে থাকতে পারতো। তো ভাইও এসছে, ভাইও পড়ে আছে, মানে মাসির ছেলে ও পড়ে আছে। কালকে শুরু করেছিলাম, তার আগের দিনকে, আজকে এখানেই শেষ করলাম। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আর ব্লগ করা হয়নি, আমাদের লোডশেডিং হয়ে গেছিলো, সেই কারণে তোমাদের সাথে কিছু আর শেয়ার করা হয়নি। তো
তো আজকে আমি ব্লগটা এখানে শেষ করলাম।